বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের শিক্ষা দেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় বা হবে। যখন দেখবে বাংলা সেন্টেন্সে কোনো সাবজেক্টের উল্লেখ নেই, অবজেক্ট আছে, তখন এই অবজেক্টকে সাবজেক্ট করবে এবং এই সাবজেক্ট অনুসারে এম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করবে এবং সর্বোপরি মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। যেমন উদাহরণ, মাহিনের জন্য একজন দক্ষ ইংরেজি শিক্ষক নিয়োগ করা হইতেছে বা হচ্ছে, তাহলে এর ইংরেজি লিখবে এভাবে: এ প্রফেশনাল ইংলিশ টিচার ইজ বিং অ্যাপয়েন্টেড ফর মাহিয়া। দোকান থেকে কয়েকটি বই কেনা হইতেছে, তাহলে কি কেনা হইতেছে? কয়েকটি বই। তাহলে কয়েকটি বইয়ের ইংরেজি কি? এ ফিউ বুকস আর বিং বট ফ্রম দ্য লাইব্রেরি বা ফ্রম দ্য শপ। তাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হচ্ছে বা হইতেছে। তাহলে কাদের আমন্ত্রণ করা হইতেছে? তাদেরকে। তাদেরকে এখানে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করো, দে করো। দে আর বিং ইনভাইটেড ইন আওয়ার ফাংশন। একজন মুমূর্ষু রোগীকে মেডিকেলে নেওয়া হচ্ছে বা হইতেছে, তাহলে এর ইংরেজি কিভাবে করবে? কাকে নেওয়া হইতেছে? একজন মুমূর্ষু রোগীকে। এ ডাইং পেশেন্ট ইজ বিং টেকেন টু হসপিটাল। তোমাদের ইংরেজি ক্লাসটি নেওয়া হইতেছে। কি নেওয়া হইতেছে? তোমাদের ইংরেজি ক্লাসটি। তাহলে কিভাবে ইংরেজি করবে? কিভাবে ইংরেজি বলবে? তাহলে এখানে ট্রান্সলেট করতে হবে কিভাবে? তোমাদের ইংরেজি ক্লাস। তাহলে ইওর ইংলিশ ক্লাস ইজ বিন টেকেন। এইভাবে যদি তোমরা বাংলা সাজাইতে পারো, বাংলা বুঝো, তাহলে তোমরা অনারেবল ইংরেজি বলে এবং লিখতে পারবে এবং সুন্দর করে উপস্থাপনাও করতে পারবে। সুন্দর করে এর সাথে জয়েন দিয়ে যোগ করে আরো বড় বড় সেন্টেন্স তোমরা রচনা করতে পারবে। যেমন দেখো, যেহেতু মাহিয়ান একজন দুর্বল ছাত্র, তাই মাহিয়ানের জন্য একজন ভালো শিক্ষক খোঁজ করা হইতেছে। তাহলে এই যে যেহেতু মাহিয়ান একজন দুর্বল ছাত্র, এর ইংরেজি করবা কি? অ্যাজ মাহিয়ান ইজ এ উইক স্টুডেন্ট, কমা, এখানে কমা দিবা, তাই শব্দটা এখানে কমা, এ গুড টিচার ইজ বিং লুক ফর মাহিয়ান। এইভাবে যোগ দিয়ে তোমরা ইংরেজি বলতে এবং লিখতে পারবে। এভাবে যদি বুঝো এবং লিখতে পারো, তাহলে তোমরা সুন্দরভাবে ভালো ভালো সেন্টেন্স রচনা করে তৈরি করে তোমরা নিজেরাই লিখতে পারবে, নিজেরাই বলতে পারবে। যেমন বাংলাদেশের মানচিত্রটি আঁকা হচ্ছে, দ্য ম্যাপ অফ বাংলাদেশ ইজ বিং ড্রন। এভাবে যদি বুঝো, তাহলে তোমরা পারবে এবং বুঝতে পারবে এবং লিখতে পারবে। তোমরা সবসময় নিজে থেকে বলার এবং লেখার যে আর্ট, যে কলা কৌশলগুলো আছে, সেগুলো ভালোভাবে শিখবে এবং বুঝবে। এবং কোথাও যদি তোমাদের দুর্বলতা থাকে, তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের দুর্বলতাগুলো দূর করে দিব এবং যাতে তোমরা প্রাঞ্জলভাবে সুন্দরভাবে ইংরেজি লিখতে এবং বলতে পারো। তোমাদের আজ আমি এর নিয়মটি এবং কিভাবে চিনবে সেটি তো বললাম না, সেটি অবশ্যই তোমাদের এখন বলবো। এখন শুনো, সবসময় এই নিয়মে বাংলা ক্রিয়াটা কিভাবে থাকবো? হচ্ছে বা হইতেছে। কি থাকবো? হচ্ছে বা হইতেছে। এভাবে যদি থাকে, তখনই বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়মে করতে হবে। যেভাবে তোমরা প্যাসিভ ভয়েস করো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেই নিয়মগুলোই আমরা এভাবে করব। যেমন আরেকটা উদাহরণ দেই, যদি কারো দ্বারা হয়, যেমন মাহিনের দ্বারা কঠিন অঙ্কগুলো সমাধান করা হইতেছে। তাহলে কার দ্বারা কঠিন অঙ্কগুলো সমাধান করা হইতেছে? মাহিনের দ্বারা। তাহলে টাফ সামস আর বিং সলভড বাই মাহিয়ান। এভাবেও বলতে পারবা, এভাবেও লিখতে পারবা। সাবজেক্টকে নিষ্ক্রিয় করে, অবজেক্টকে হেডওয়ার্ড করে, অবজেক্টকে মাতাব্বর করে এভাবে করতে পারবে। যেমন মেহমানদের জন্য সুস্বাদু খাবার রান্না করা হইতেছে। তাহলে কি রান্না করা হইতেছে? সুস্বাদু খাবার রান্না করা হইতেছে। তাহলে ডিলিশিয়াস ফুড ইজ বিং কুকড ফর দি গেস্টস। এইভাবে। আবার যদি বলো যে আমার আম্মার দ্বারা সুস্বাদু পিঠা তৈরি করা হচ্ছে, তাহলে কি লিখবা? তাহলে ডিলিশিয়াস কেক ইজ বিং মেড বাই মাই মাদার। এভাবেও বলতে পারবে, এভাবেও লিখতে পারবে। এর সাথে আরো
সেন্টেন্স জয়েন করে যুক্ত করে তোমরা বড় বড় সেন্টেন্স তোমরা বানাতে পারবে এবং লিখতে পারবে। এবং ইংরেজিতে একটা কথা আছে যে বিন্দু বিন্দু জল মিলে সিন্ধুর সৃষ্টি হয়। অবশ্যই তোমরা এই প্রবাদ কেউ কেউ জানো, আবার জানো না। এই সুন্দর ইংরেজিটি আমি তোমাদের শিখিয়ে দেই। লিটিল লিটিল ওয়াটার মেক্স সি। এভাবে এই যদি ছোট ছোট জিনিস, ছোট ছোট সেন্টেন্স যদি তোমরা রচনা করতে পারো, অবশ্যই তোমরা একদিন সবল এবং দক্ষ ছাত্র হবে এবং তোমরা ভালোভাবে লিখতে এবং বলতে পারবে। এই জন্য তোমাদের অবশ্যই যেখানে যে পড়ো দেখবে তিনি দক্ষ শিক্ষক কিনা, তিনি তোমাদের বাংলায় থেকে ইংরেজি শেখার মেথড, পদ্ধতি বা প্রসেস তোমাদের শিক্ষা দেয় কিনা। দিলেই তোমরা বুঝবে যে না, আমরা সহজে শিখতে এবং বুঝতে পারবো। তোমাদের আমি বলি যে তোমরা অনেক সময় তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা কি ইংরেজি জানো, ইংরেজি বুঝো, লাভ দেওয়া, হ্যাঁ ইংরেজি বুঝি, ইংরেজি পারি। যদি কিছু ধরা হয়, স্বাভাবিকভাবে যদি আমি কোনো ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি কত সাবজেক্ট কাকে বলে, সাবজেক্টের বাংলা অর্থ কি, প্রথম বাক্যে শুরুতেই বলে সাবজেক্টের বাংলা বিষয়। আসলে সাবজেক্টের বাংলা, আমি সাবজেক্টের ডেফিনিশন তোমাদের শিক্ষা দিয়েছি না, ওইভাবে সাবজেক্টের বাংলা অর্থ কি, কর্তা। এখানে কর্তা শিখবো, তারপরে বিষয়, তারপরে প্রজা। শিখলেই তোমরা এগুলা বুঝতে পারবে। এই জন্যই তোমরা বলি যে কোনো সময় বলবা না যে আমরা মোটামুটি পারি, অমুক পারি, তমুক পারি। যে মোটামুটির ইংরেজি শব্দটা শিখিয়ে দিই তোমাদের। মোটামুটি ইংরেজি কি? মোটামুটির ইংরেজি শব্দ হলো বাই অ্যান্ড লার্জ। তা আমি মোটামুটি ইংরেজি পারি, বলো কি বলবা? যে আই ক্যান নো ইংলিশ বাই অ্যান্ড লার্জ। আমি মোটামুটি ইংরেজি জানি, আমি মোটামুটি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ বাই অ্যান্ড লার্জ। এভাবে বলবে, এভাবে লিখবে। আর এভাবে চট করে কখনো লাফিয়ে উঠবে না পারি না বুঝে। এগুলো ভালো করে শিখো। এগুলো শিখার জন্য অবশ্যই ভালো একজন শিক্ষকের কাছে যাবে, ভালো একজন যে তোমাকে ভালো করে গাইড করতে পারবে, যে তোমাকে সুন্দর দিক নির্দেশনা দিতে পারবে। এভাবে একজন সুন্দর শিক্ষক যদি তোমরা বেছে বের করো, তোমরা অবশ্যই তোমাদের এই সমস্যাগুলো কাটিয়ে তোমরা অবশ্যই একদিন ভালো ছাত্র হবে। এবং শুধু তাই নয়, তোমরা যদি ভালো সম্পদ হও, তাহলে তোমরা আমাদের দেশের ভালো সম্পদ হবে। আমাদের দেশে যে বিভেদ, যে তোমার অভাব অভিযোগ, এগুলা থাকবে না। তোমরা সুন্দর মানুষ হলে, সুন্দর মানুষ না হওয়ার কারণেই, অসুন্দর হওয়ার কারণেই আমাদের এই সমাজটা, আমাদের এই দেশটা কালিমায় ছেয়ে গিয়েছিল, ডেকে গেছিল। আজ তোমরাই সেটা দূর করে আমাদের দেশকে আলোর দিকে এনেছো। এবং আমিও চাই তোমরা আলোকিত মানুষ হও, তোমরা জেনে মানুষ হও, তোমরা বুঝে মানুষ হও। এই কথাগুলো তোমাদের উপদেশমূলক আমি তোমাদের মাঝে তুলে দিয়ে আমার আজকের পাঠ পরিক্রমা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।